স্কুলে আসিনি না কেন? কত মজা হলো। আর বলিস না, কত কাজ বলতে বাড়িতে। তোর আবার কি কাজ করতে হয়? কত কাজ, সে কি আর তুই বুঝবি? হ্যাঁ হ্যাঁ, সবই তো বুঝি। এই যে অনেকদিন ধরে খেলতে আসছে না কেন বলতো? কি জানি, আমিও তো অনেক দিন থেকে দেখছি না। ওই কি শরীর খারাপ হয় নাকি বল তো দেখি। কি জানিস, আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে চল আজকে ওর বাড়ি গিয়ে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, চল। ওর মনে শরীর খারাপ খারাপই হয়েছে নাকি? আরে না রে, ওর শরীর খারাপ কোনোদিনও হয়েছে? এ হবে কেন, শরীর খারাপ কি একবার না হলে আমি বুঝতে পারি? হতেও পারে। ওই দেখ, ওখানে কেউ বসে আছে। সাধু টাধু হবে হয়তো। হ্যাঁ ঠিকই বলেছিস। একবার যাবি নি? এখন আমাকে ডাকতে যাচ্ছে, দেখে আসি। হ্যাঁ ঠিক আছে। রিজু বাড়ি আছিস নাকি রে? কোথায় গেলি? রিজু, বাইরে আয়। কে এলি রে এই ভর সন্ধ্যেবেলায়? কে? আমরা রিজুর বন্ধু, ওকে ডাকতে আসলাম। ও ঘুমাচ্ছে, ও কোথাও যেতে পারবে না। ওর শরীরটা নেই, ঠিক আছে তো? অনেকদিন ধরে স্কুলে আসছে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে। তোরা এখন জ্বালাতন করিস না তো, যা যা বাড়ি যা। আচ্ছা, আচ্ছা, আমরা গেলাম। তুমি রিজু কে হও? আগে তো দেখিনি। আমি রিজুর মাসি। এটা কি ওর মাসি ছিল? হ্যাঁ, তাই তো বললো। বাবা কি ভয়ঙ্কর গলা রে। রিজুর কি কোনো মাসি আছে? মাসি আছে তো বলে আমি জানি না। আমার না কেন একটা সন্দেহ লাগছে। কি সন্দেহ হচ্ছে? যদি ওটা ওর মাসি না হয়? ওটা ওর মাসি হবে না তো কে হবে? যদি ওটা ভূত হয়? হাস, ভূত তো হয় নাকি? না হবার কি আছে, হতেই পারে। তাহলে আরেকবার কি ওর বাড়ি যাবি? এই রাতে আবার যাবি? হ্যাঁ, তোর যখন সন্দেহ হচ্ছে তাহলে চ। আচ্ছা চ। ওই দেখ, ওই সাধুটা। কোথায় যাওয়া হচ্ছে বাছারা? আমরা আমাদের বন্ধুর বাড়ি যাচ্ছি গুরুদেব। বন্ধুর বাড়ি? কোন বন্ধু? আমরা রিজুর বাড়ি যাচ্ছি গুরুদেব। রিজু? কি হলো বাবা, হাসছেন কেন? ওটা তো আর রিজুর বাড়ি নেই রে, ওটা এক ডাইনির বাড়ি হয়ে গেছে। ডায়েরি? কি বলছেন আপনি? হ্যাঁ ঠিকই শুনেছিস, তোদের বন্ধুর বাড়িতে ডাইনি ঢুকেছে। ডাইনি। ওকে তাহলে কিভাবে বাঁচাবো? ওর হাতে আর বেশি সময় নেই, মরে যাবে ও। ওকে বাঁচান গুরুদেব, ও আমাদের বন্ধু। একটা উপায় আছে, কি উপায় গুরুদেব? একটা উপায় আছে। এই শীতে এক মন্ত্রপুত জল আছে, এই জল ছিটিয়ে দে ডাইনির গায়ে, তারপর ডাইনিকে এই শিশিতে বশ করে নে। এই নে। ঠিক আছে বাবা। আপনি যা বলবে তাই হবে। ঠিক আছে, মনে থাকে যেন।
ভালোই হলো, গুরুদেবের সঙ্গে দেখা হলো। হ্যাঁ, এই মন্ত্রপুত জলটা পাওয়া গেল। এইটা দিয়ে বা রিজুকে বাঁচাবো। হ্যাঁ হ্যাঁ, চল। হ্যাঁ চল চল। রিজু, একবার তুই বাইরে আয় তো। আবার তোরা কে এলি রে? মাসিমা, রিজুর সঙ্গে আবার একটা দেখা করতে এসেছিলাম। বললাম না কোনো দেখা টাকা হবে না। একবার যদি একটু দেখা করা যেত খুব ভালো হতো। খোলসা করে বলতো ব্যাপারটা কি? সেরকম কিছুই না মাসিমা, ও তো অনেকদিন থেকে স্কুলে আসে না তাই। ও আর স্কুলে যাবে না, বাড়িতেই থাকবে। ওর স্কুলে ঠিক যাবে, আপনি থাকবেন না। কি কি বললি তোরা? যত বড় মুখ নয় তত বড় কথা। দাঁড়া পেটনি মাসি, এই মন্ত্রপুতে জল দিয়ে তোকে আবার মজা দেখাচ্ছি। এবার চল রিজুকে গিয়ে বাঁচাই। হ্যাঁ চল, গিয়ে দেখে আসো ও ঠিক আছে কিনা। রিজু, তুই ঠিক আছিস তো? তোকে পেটনিটা কিছু করেনি তো? হ্যাঁ, হ্যাঁ, আমরা তো এইভাবে পেয়ে আসলাম তোর বাড়িতে। আমার তো প্রথমেই সন্দেহ হয়েছিল যে তোকে ভূতে ধরেছে। ভাগ্যিস না এসেছিলিস, তোরা পেটনি তো আমার মেটেই ফেলতো। হ্যাঁ, আমার দেবতা তো সাধু বাবা সাহায্য করেছে। রাস্তায় একটা সাধু বাবা আছে। সেই আমাদের একটা মন্ত্রপুত জল দিল। কই দেখি দেখি। এই যে দেখ। ওইটা যাবে আমাকে দিয়ে ধরে যাচ্ছ। এটাই তো সেই সাধু বাবা। কোন সাধু বাবা? আরে যে আমাদের এই মন্ত্রপুত জলটা দিল। ও, সেই সাধু বাবাটা? হ্যাঁ হ্যাঁ। এইটা এবার আমাকে দিয়ে দাও। কেন সাধু বাবা, আপনি এটা নিয়ে কি করবেন? পৃথিবীর সব শক্তি আমি লাভ করতে চাই, আর তারই প্রথম পদক্ষেপ হলো এই শিশিটা। ও, তাহলে কি আপনি ওই পেটনির মতন দুষ্ট লোক? দুষ্টু? আমি হলাম সর্বশক্তিমান সাধু। কোন পেটনি আমার সামনে টিকবে না। আমি এই পৃথিবী জয় করতে এসেছি। এটা আপনাকে আমি কোনো মতেই দিতে পারবো না। দিবি না মানে? ছিনিয়ে নেব। তোরা এখনো চিনিস না আমাকে। আমার শক্তির সামনে কোনো কিছু টিকতে পারে না। এটা আমি আপনাকে কখনোই দেব না। এই নে। রিজু, সাধু আজকে তোকে ছাড়বই না। সাধু বাবা, আপনাকে তো আমি ভালো লাগ ভেবেছিলাম, আপনি আমার বন্ধুদের সঙ্গে কি করলেন? ওরা আমার অবাধ্য হচ্ছিল, আমাকে সরস্বতী হতে বাধা দিচ্ছিল। ওই শিশিটা আমাকে এবার দিয়ে দাও, না হলে তোমার ওই একই হাল হবে। আপনি শিশুটা নিয়ে পৃথিবীর অমঙ্গল করবেন, এটা আমি আপনাকে কোনো মতেই দেবো না। তাহলে
আমার কাছে আর কোনো উপায় থাকলো না তোকে মারা ছাড়া। আমি হলাম সর্বশক্তিমান, কোন শক্তি নাই যে আমাকে আটকায়। ত্রিভুবনে কোনো শক্তি নেই যে এবার আমাকে আটকায়। থাম এবার আমাকে। সাধুর মৃত্যু হবে একমাত্র ত্রিশূলে। তুই ত্রিশূলটা তাতেই ও মরবে। কেউ তোদের বাঁচাতে আসবে না। ভালো ভালো দিয়ে দিতে পারতি তাহলে আজকে তোদের এই দিন দেখতে হতো না। নন্দী, রিজুর মধ্যে আমার কিছু শক্তি প্রদান করো, ওদের খুব প্রয়োজন। সাধু মৃত্যু আমার হাতে। কে বললি রে? তোর চোখ। কি এই ছোট্ট বালক আমাকে মারবে? এই পৃথিবীকে বাঁচাতে আমি সব কিছু করতে পারি। দেখি তার কত শক্তি। আমার ত্রিশূল। মারলিও না কে? তোকে মেরে ফেলেছি। হ্যাঁ, যাই এবার আমরা ওঠ। संतति प्रमोदमान मानसे